আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার টপিকটি ইতিমধ্যে আমাদের থাম্বনেলে দেখে আসছেন। আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আজকে আমাদের ভিডিওর টপিকটি দেখে আসছেন। সর্বপ্রথমেই আজকের আলোচনা করতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন, ফ্লোর প্রাইসটি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা। তো আপনারা সকলেই জানেন ৩৫টি কোম্পানি ব্যতীত বাকি সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়ে যায় আগামী রবিবার থেকে কার্যকর। তো এখানে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কারণ হলো কি, আপনার হাতে থাকা স্টকটি আপাতত দেখতে পারবেন, ভালো যে স্টকগুলো রয়েছে আপনার হাতে সেই স্টকগুলো তো ভালো হবেই। যে স্টকগুলো কিছু হালকা কিছু কারেকশন হলেও এই স্টকগুলো কিন্তু আবার আপট্রেন্ডে চলে যাবে। আপনারা জানেন বাজারে নতুন করে একটি সাপোর্ট আসবে, যেটি বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অনেকভাবেই সাপোর্ট আসবে, এটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাজার নিয়ে ফ্লোর প্রাইস ওঠার কারণে কোনো আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। কারণ আপনাদেরকে সেফ জোনে রাখার জন্য যে নিয়ন্ত্রণ সংস্থা ফ্লোর প্রাইস দিয়েছিল, সেই নিয়ন্ত্রণ সংস্থাই কিন্তু ফ্লোর প্রাইসটি প্রত্যাহার করে নিয়ে এলো। এখন আমাদেরকে কিন্তু সর্বদিকেই নজর রাখার এবং নজরদারিতে রাখবে নিয়ন্ত্রণ সংস্থা। আশা করি বিনিয়োগকারীরা আর ক্ষতিগ্রস্ত হবে না, এটি আমার মনে হচ্ছে। কারণ নিয়ন্ত্রণ সংস্থা আমাদের জন্য সর্বদিকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো আমি চাইবো একটি স্টকও, আপনার হাতে থাকা একটি স্টকও লসে সেল করবেন না। 2 দিন হোক, 1 সপ্তাহ হোক, 15 দিন হোক, 1 মাস হোক, আপনার স্টকটিও ভালো প্রাইস হবে। আশা করি কেউ লসে সেল করবেন না। তো চলুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। এখন যে স্টকটি আপনাদেরকে জানাবো সেই স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে। এই স্টকটি আপনারা জানেন, বিগত বেশ কিছুদিন আগে এই স্টকটি নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে। স্টকটির নামটি হলো হাওয়াই টেক্সটাইল। হাওয়াই টেক্সটাইল স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই স্টকটি তার সাপোর্ট কোথায় এবং রেজিস্ট্যান্স কোথায় সেই তথ্যগুলো দিয়ে এবং স্টকটির আরও গোপনীয় তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। হাওয়াই টেক্সটাইল স্টকটির সাপোর্ট রয়েছে 49 টাকা। বর্তমান প্রাইস থেকে যদি স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতেই হবে। তাহলে আমরা এখন দেখব এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। রেজিস্ট্যান্সটি রয়েছে 53 টাকায়। 53 টাকার রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি আরও ভালো হবে। তো অবশ্যই আমি বলবো সকলকেই এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে এবং আমার মনে হচ্ছে স্টকটি রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে স্টকটি ভালো একটি প্রাইস হবে। স্টকটির আরও গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব।
অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা পরবর্তী যে আলোচনাটি জানার প্রয়োজন সেই আলোচনাটিতে যাওয়ার চেষ্টা করি। এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো, আপনারা সকলেই জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2014 সালে। কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে এক ক্যাটাগরিতে। এই কোম্পানিটি আপনারা জানেন তার ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে থাকে। তো লাস্ট ইয়ার তাদের ঘোষণা ছিল 25% ক্যাশ। খুবই ভালো একটি স্টক, 25% ক্যাশ দিয়ে থাকে এবং গত বছর 25% ক্যাশ দিয়েছে। তো এই কোম্পানিটির ন্যাবটি জানেন 39 টাকা 19 পয়সা বর্তমানে রয়েছে। এই কোম্পানিটির লাস্ট 3 মাসের যে আর্থিক প্রতিবেদনটি প্রকাশ করা রয়েছে সেখানে তার আয় রয়েছে 1 টাকা 38 পয়সা। আপনারা জানেন এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক, হাওয়াই টেক্সটাইল। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,60,00,000। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 41.31%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? 2,31,33,600টি। তো আপনারা একটি বিষয় ফলো করবেন, এই স্টকটিতে ফরেনার বেশ ইন হয়েছে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি, অবশ্যই স্ক্রিনটিতে ফলো করুন। স্টকটিতে ফরেনার বিগত 1 মাসের মধ্যে ভালো ইন হয়েছে। স্টকটি ভালো হচ্ছে বলেই কিন্তু ফরেনার ইন হচ্ছে। তো আমার মনে হচ্ছে এই স্টকটি এখন আপনারা নজর দেওয়া প্রয়োজন। তো আমাদের ভিডিওতেও থাম্বনেলেও দেখেছেন যে স্টকটির যে শিরোনামটি, এখন আসলেই নজর দেওয়া প্রয়োজন, কারণ এই স্টকটি ভালো হবে এবং ভালো হওয়ার মতন একটি স্টক। তো আপনারা এই স্টকটিকে নজরদারিতে রাখতে পারেন। আমার মনে হচ্ছে এই স্টকটিতে প্রতিটি বিনিয়োগকারী নজর দেওয়া দরকার, কারণ বিগত যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, আশা করি সবগুলো স্টকে থেকে আপনারা বুঝতেই পারতেছেন স্টকগুলো এখন কি হতে যাচ্ছে। তো আমি বলবো আপনারা এই স্টকটিতে নজরদারিতে রাখুন এবং স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন আমার মনে হচ্ছে। তো এখন আপনাদেরকে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমরা সকলের হাতে ভিডিওটি পৌঁছাইতে পারবো না, আপনাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। দেখুন, আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করে থাকি। আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে তথ্যগুলো। আশা করি আপনার একটি সহযোগিতায় হাজারো বিনিয়োগকারী ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো মন্তব্য। লাইক করে রাখবেন এবং যে আপনার হাতে থাকা স্টকগুলো নিয়েও যদি কোনো ইনফরমেশন জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আপনার হাতে থাকা স্টকটির তথ্য জানানোর চেষ্টা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।